আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব মান্ডালা ডিজাইন তৈরি করা। তো প্রথমেই হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে এই মান্ডালা ডিজাইনের টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। যারা টেমপ্লেট তৈরি করতে পারেন না তারা আমার সেই ভিডিওটা দেখে নেবেন। আর যদি সম্ভব হয় আমার এই তৈরি করা টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই টেমপ্লেট দিয়ে আপনি যত ধরনের আপনার মান্ডালা ডিজাইন আছে সবগুলি করতে পারবেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা কিছু মান্ডালা ডিজাইনের আইডিয়া দিব এবং আপনি কিভাবে মান্ডালা ডিজাইন তৈরি করতে পারেন সেই বিষয়টা দেখাবো। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটু জুম করে নিই, জুম করে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে এই যে পেইন্ট ব্রাশ টুলটা আছে, আমি পেইন্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি ধরেন নর্মালি এখান থেকে এই যে আমার 550 রাউন্ড এটা আছে, আমি এই বড়টাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমি ধরেন আহ, এই মাঝখানে একটা ক্লিক করে দিব। তো আমি যদি এখানে মাঝখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার একটা শেপ তৈরি হবে। আহ, আমি এটাকে ফিল কালার করে দিই। আচ্ছা, আমি এটাকে হচ্ছে প্রথমে একটা রাউন্ড শেপ নিই। যেমন ধরেন আমি এখান থেকে এইভাবে একটা শেপ নিলাম। দেখেন সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেছে। এবার আমি হচ্ছে আহ, এখানে একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম। তো এই যে আমাদের শেপটা হয়েছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কি করছি, এই যে লাইন আছে এবং এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন কিন্তু আমাদের মেইন একটা বিষয়। যেমন আপনি যদি কোনো কিছু ড্র করতে চান, যেমন অবশ্যই এই লাইনের এই পাশ থেকে নেবেন, একদম বরাবর এটা থেকে নেওয়ার দরকার নেই, একটু বাড়তি করে নেবেন এবং এটাকে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসছি এবং এটার থেকে বেশি নিয়ে রাখছি। যদি আমি বরাবর এটা নিতাম, যেমন ধরেন এখান থেকে যদি আমরা কমিয়ে এটাকে নিই তাহলে দেখেন শেপেরই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার যদি এটাকে এখান থেকে টেনে এটার বাইরের অংশে নিয়ে আসি তাহলে শেপটা এরকম হয়েছে। তা আমি এটাকে আরেকটু টেনে দিই, আমি আরেকটু টেনে দিলাম। ওকে। তো এবার হচ্ছে আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি আপনার সুবিধা মতো, যেমন আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটাকে যদি আপনি একটু কমায় নিতে চান কমায় নিতে পারবেন। আমি আরও কমায় নিলাম। তারপর এটাকে ধরেন আমি একটু নিচের দিকে নামায় নিতে পারি। তো নিচের দিকে নামায় নিলে বেশ কিছু চেঞ্জ আসবে না, তবে এই কর্নারকে আপনি যত বেশি ডানে বামে ঘুরাবেন সেটার পরিপ্রেক্ষিতে আপনার কিছু চেঞ্জ আসবে। আমি এটাকে ধরেন এইভাবে করে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু উপরের দিকে তুলে এই তো। তো আমি এটাকে এই বাইরের অংশে নিয়ে আসব, যাতে আমাদের এই শেপটা হলেই হয়ে যায়। তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে এই যে বোল্ড ব্রাশ টুল আছে, এই বোল্ড ব্রাশ টুলের মাধ্যমে আমাদের এই যে এখানে যে সাইজটা দেখতেছেন এটা কিন্তু ছোট বড় করা যায়। যেমন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এই যে সাইজ যে অপশনটা দেখতেছেন, আপনি যদি এটাকে বড় করেন দেখেন এখানে কিন্তু প্রিভিউতে বড় দেখাচ্ছে। তা আমি ধরেন এখান থেকে 20 পিটি রাখলাম এবং ওকে করলাম। তো এবার যদি আমি নর্মালি এখানে ক্লিক করে দিই, দেখেন সব কয়টাতে কিন্তু আমার এই বিন্দুটা চলে গেছে। তারপর ধরেন আমি এখানে একটা দিয়ে দিলাম, এই পাশেও কিন্তু চলে গেছে। তো যদি আপনার কোনোটা মনে হয় যে ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আবার হচ্ছে ধরেন আমি এখান থেকে আবারও এই টুলসটাকে সিলেক্ট করলাম। তারপর আমি কি করব, এখান থেকে ধরেন এইভাবে করে শেপটা নিলাম। দেখেন আরও একটা শেপ কিন্তু হয়ে গেল। তো এবার আমি ধরেন এখানে আরও একটা শেপ নিয়ে নিলাম, হয়ে গেল। তো এই যে এখানকার যে শেপটা আছে এখানেও চাইলে আপনি শেপ নিতে পারেন একইভাবে, সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি এভাবে করে নিয়ে নেবেন। ওকে। তো এবার আমি ধরেন এখান থেকে ইলিপস টুলে যাচ্ছি এবং একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এরকম একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আমি ফিল কালার করে দিলাম। তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি অল্টার এবং শিফটটাকে ধরে একটু বড় করে এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিব। তো এখানে যে আমি স্ট্রোক কালারটা দিলাম এটার ভ্যালুটাকে আমি কিছুটা বাড়িয়ে দিয়ে এটাকে একটু মোটা করে নিব। আমি এতটুকু মোটা করে নিলাম। তারপর ধরেন এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি আবারও অল্টার এবং শিফটটাকে ধরে একটু বড় করে নিলাম এবং এই গ্যাপটা একটু কমিয়ে নিব।
দুইটার গ্যাপ যাতে সমান থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে ডিজাইন দেখতে ভালো লাগবে। আমি ধরেন এভাবে করেই সাজিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমরা পেন টুলের ব্যবহার করতে পারি। যেমন আমি ধরেন পেন টুলে গেলাম, যাওয়ার পর আমি ধরেন এখান থেকে শুরু করে একটু অ্যাঙ্গেল করে এই পর্যায়ে আমি একটা শেপ নিয়ে নিলাম। তো আমার এখানে কিন্তু এইরকম একটা শেপ চলে আসছে। এবার ধরেন এটাকে যদি আমি একটু অল্টার এবং শিফটটাকে ধরে উপরের দিকে তুলে দিই, তাইলে আমার এখানে আরও একটা শেপ তৈরি হবে। তো এই যে এখানে যে বিদ্যুৎ আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাইলে আমাদের এটা শেপটা ঠিকঠাক মতো হবে। তো এরপরেও যদি আপনি চান যে আরও একাধিক আপনি এখানে শেপ নেবেন, সেক্ষেত্রে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। তারপর এখান থেকে ধরেন আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমি ধরেন এখান থেকে আমি একটা শেপ নিই। আমি এভাবে করে নিয়ে নিলাম। আচ্ছা, এটা যেহেতু এখানে খারাপ লাগতেছে আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এখানে আমরা অন্য কোনো শেপ নিতে পারি। যেমন আমি ধরেন এখান থেকে এই বোল্ড ব্রাশ টুলে গেলাম। তারপর এটার সাইজটা একটু কমিয়ে নিলাম আমি। আমি ধরেন এখান থেকে এইভাবে করে ড্র করলাম। ওকে। এখানে কিন্তু আমার শেপটা হয়ে গেল। এবার আমি নরমালি এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, সব কয়টাতে এপ্লাই হয়ে গেল। তারপর এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাতে আমরা চাইলে কিছু অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে শুরু করে এইভাবে করে একটু ড্র্যাগ করলাম। ভুল হইলে অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে নেবেন। আমি একটু ছোট করে এটাকে এইভাবে করে নিলাম। দেখেন এখানে একটা লাভ শেপ তৈরি হলো, পাশাপাশি এখানে একটা শেপ তৈরি হলো। আমাদের এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল। তো এখন দেখেন আমাদের এই যে মান্ডালার ডিজাইনটা আছে এটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে। এখন এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা আপনি কোথায়, কিভাবে, কি কাজে ব্যবহার করবেন সেটা একটু বলে রাখি। যেমন এই যে মান্ডালার ডিজাইনটা তৈরি করলাম, এটা তৈরি করতে কিন্তু আমাদের আহামরি কোনো পরিশ্রম করার দরকার পড়ে না, এবং আমরা আমাদের একদম মনের মতো করে আসলে যেভাবে চাইবো সেভাবে আসলে এটাকে ড্র করতে পারবো। এখন এইখানে হচ্ছে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে আসলে আপনি কি তৈরি করছেন। এখানে আপনি চেষ্টা করতে 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 একটা সময় দেখবেন যে আপনি এই মান্ডালা ডিজাইনের উপর খুব বেশি আইডিয়া পেয়ে গেছেন এবং এখানে খুব ভালো কিছু তৈরি করছেন। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে। আপনি যদি একবার এই বিষয়গুলি বুঝে যান, তারপর দেখবেন যে আপনি মান্ডালা ডিজাইন করার ক্ষেত্রে আপনার নিজের খুব বেশি ভালো লাগবে। কারণ এখানে আপনি না চাইতেও এমন কিছু শেপ হবে যেটা আপনাকে অনেক বেশি কী করবে, এটা আপনাকে আগ্রহ বাড়াবে এটার প্রতি। কারণ এই ডিজাইনগুলি আসলে এতটাই সুন্দর বা এতটা সহজে করা যায়। আর আপনি যেই শেপগুলি আসলে পেন টুল দিয়ে নিতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার প্রয়োজন পড়ে, সেগুলি আপনি এই যে আপনার মান্ডালা ডিজাইনের যে টেমপ্লেটটা বা সূত্রটা আছে সেটা একবার তৈরি করে নেওয়ার পর আপনি কত সুন্দর সুন্দর যে ডিজাইন আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন সেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, এবার বিষয়টা বলি, এই যে ডিজাইনগুলি আছে মান্ডালা ডিজাইনগুলি, এগুলি হচ্ছে আপনি স্টক মার্কেটে আপলোড করতে পারবেন। কোনো বায়ারের প্রয়োজন পড়লে আপনি সেখানে দিতে পারবেন। কোনো কোম্পানির জন্য আপনি এগুলি তৈরি করতে পারবেন। বিশেষ করে এখন আপনি যদি এই মান্ডালার ডিজাইন তৈরি করেন, তাহলে স্টক মার্কেটগুলি যেমন ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, এই ধরনের যে আপনার স্টক মার্কেটগুলি আছে, এই স্টক মার্কেটে এই ডিজাইনগুলি আপনি আপলোড দিতে পারেন এবং এগুলির ডিমান্ড রয়েছে এবং এগুলি আপনি আপলোড দিলে আপনার অ্যাকাউন্টও অ্যাপ্রুভ হবে, পাশাপাশি আপনার এই ইনকামও কিন্তু আসবে। তো সেক্ষেত্রে স্টক মার্কেট থেকে মানুষ কিন্তু লাখ টাকা, কোটি টাকাও ইনকাম করে। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে যত ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, ততই কিন্তু আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কাজ শেখার আগে কেউ ইনকামের কথা চিন্তা করবেন না। আগে কাজটা প্রপারলি শিখবেন, শিখার পরে আপনি চিন্তা করবেন যে না আমি এখন পারি, আমি এখন ইনকাম করতে যাব। এখন ধরেন এই যে এটা যদি আমি আমার স্টক মার্কেটে আপলোড করি, আমার হয়তো বা ডাউনলোড আসবে যদি কারো প্রয়োজন পড়ে। আর আমার যেহেতু অ্যাকাউন্ট ধরেন অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমার ধরেন ফলোয়ার্স বেশি, এক্ষেত্রে আমার হয়তো বা ধরেন ডাউনলোড আসতে পারে। তো নতুন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো বা আস্তে আস্তে করে হবে বা কম হবে। একটা সময় গিয়ে আপনি ধরেন 1-1.5 বছর পরে সেখান থেকে ভালো ডাউনলোড আসা শুরু হবে। আপনার যেই অ্যাকাউন্ট আছে সেটা মানুষের কাছে রিচ করবে। তখন কিন্তু আপনি
যে কোনো ডিজাইন আপলোড করলে মানুষের পছন্দ হইলেই কিন্তু তারা কি করবে, ডাউনলোড করবে। তো ডাউনলোড করলেই আপনার ইনকামটা জেনারেট হবে। তো এই হচ্ছে বিষয়। এখন এই মান্ডালা ডিজাইন যদি আপনি একবার তৈরি করা শিখে যান, এটা আসলে কঠিন কিছু না, জাস্ট এই টেমপ্লেটটা আপনি একবার সেভ করে নেবেন বা একবার বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে সেভ করার পর বারবার এই একটা টেমপ্লেটের উপর আপনার যত ইচ্ছা আছে, যেভাবে ইচ্ছা ডানে বামে এইখানে টুলসগুলি ব্যবহার করে যেভাবে করতে চান সেভাবে করেই আপনি কিন্তু একটা মান্ডালা ডিজাইন তৈরি করে বিভিন্ন প্রকার মার্কেট প্লেসে আপলোড করে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এবং যেহেতু আপনি ডিজাইনার, সেক্ষেত্রে আপনি যত কম ডিজাইনই স্টক মার্কেটে আপলোড করেন বা যেখানেই করেন না কেন, সেক্ষেত্রে যে গ্রাফিক ডিজাইনের যেহেতু চাহিদা বেশি এবং এটার ভ্যালু আছে, সেক্ষেত্রে আপনি কম কিছুতে আসলে বেশি কিছু পাবেন। এই জন্যে কিন্তু আসলে মানুষ গ্রাফিক ডিজাইনে আসে। তো সেক্ষেত্রে এই যে মান্ডালা ডিজাইন নিয়ে আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কিছু কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন কিছু ডিজাইনের আপনাদেরকে ডিজাইন শেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।